আমি মুসলিম এই দাবিদার অনেকেই। আমি বিশুদ্ধ মুসলিম এই দাবিদার কয়জন, সেটি দেখার বিষয়। আমি বিশুদ্ধ মুসলিম, আমি খাঁটি মুসলিম। আমাদের দেশে যারা কবর মাজার পূজা করে তারাও নিজেদেরকে সুন্নি বলেন। যারা কবর আযাবকে অস্বীকার করে, মুতাজিলা, ডাক্তার মতিয়ার রহমান, তারাও নিজেদেরকে মুসলিম বলে। যারা কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে, তারাও মুসলিম বলে। যারা খ্রিস্টান, কিছুটা খ্রিস্টান ধর্মের প্রতি তার উদার, তারাও ঈসাই মুসলিম বলে। এইভাবে মুসলিম নাম দিয়ে আমাদের সমাজে বিভিন্ন দল এবং মত রয়েছে, তারাও মুসলিম দাবি করে। যারা বলছে ইসলামী শরিয়া আইনের কোনো প্রয়োজন নাই, তারাও মুসলিম দাবি করে। যারা বলে ইসলামী আইন বর্তমান যুগে অচল, তারাও মুসলিম দাবি করে। যারা বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম রেখে গিয়েছেন সেটি এখন চলবে না, এখন আমাকে নতুন কিছু, কাফেরদের আবিষ্কৃত কিছু নিয়ে আমাকে ইসলাম পরিপূর্ণ করতে হবে, যারা এই দাবি করেন তারাও নিজেদেরকে মুসলিম দাবি করেন। আপনি কোন মুসলিম সেটি বড় বিষয়। আপনার ইসলাম কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এবং সাহাবাদের তরিকার পিওর ইসলাম, নাকি আপনি ওই ভেজালের মধ্যে পড়ে বিভিন্ন দলের সাথে, মতের সাথে, সংগঠনের সাথে মিশে আপনার ইসলামকে আপনি কলুষিত করে ফেলেছেন? এই দেখার বিষয় যে আপনি ইসলাম মুসলিম, আপনি কোন মুসলিম। এটি আপনার অন্তরকে আপনি প্রশ্ন করবেন যে আমার আকীদা কেমন, আমার মানহাজ কেমন, আমি কোন মুসলিম, আমি বিশুদ্ধ মুসলিম কিনা, আমার ইসলাম আমাকে দিনের উপর রেখেছে নাকি শুধুমাত্র আমি নামেই দাবি করছি। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, আপনারা জানেন, আমি যেই কথাটা আপনাদেরকে বারবার বোঝাতে চাচ্ছি সেটি হলো দুনিয়ার সব কিছুর চেয়ে আমাদের প্রধান টার্গেট হওয়া দরকার একজন মানুষকে তাওহীদের দিকে ডাকা। আমি অনেক জায়গায় এটি বলি, হয়তো আমরা বোঝাতে ব্যর্থ হই ভাইদের আবেগের কারণে বা অন্য কোনো কিছুর কারণে। আমরা যখন মানুষকে শিরক মুক্ত জীবনযাপন করতে বলি, তাওহীদের পথে মানুষকে ডাকি, অনেক মানুষ মনে করেন এটি ছোটখাটো বিষয়, এটি তেমন কোনো বিষয়ই না। বড় বিষয় কি? বড় বিষয় অন্য কিছু, আমাকে এই করতে হবে, সেই করতে হবে, অনেক কিছু করতে হবে, আমাকে পরিবর্তন করতে হবে, অনেক কথাই বলেন। কিন্তু তিনি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মানহাজ দেখেন, তাহলে দেখবেন আল্লাহ রাসূলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে মূল জিনিসের দাওয়াত ছিল সেটি হলো মানুষকে তাওহীদবাদী করা এবং যাবতীয় শিরক ও বেদাত থেকে মানুষকে দূরে সরে রাখা, যেটি আমরা অনেকটা দূরে। আমাদের কাছে এমন অনেক ইসলামী দল পর্যন্ত আছে যারা তাওহীদের কথা পর্যন্ত বলে না। অনেক ইসলামী দল আছে যারা মানুষকে বেদাতের দিকে এবং কিছুটা শিরকের দিকেও তারা ডাকে, ইসলামী দল নাম দিয়েছে। ইসলামী দল নাম দিয়ে এই কথাগুলো বললে আমাদের ভাইরা বলে শায়েখ ঐক্য নষ্ট করছেন। ঐক্যকে আমরা নষ্ট করলাম? ঐক্য তো আমরা নষ্ট করি নাই, আমরা তো কোরআন সুন্নাহর কথাগুলোই বলছি। যারা কোরআন সুন্নাহ মানছেন না, ভিন্ন পথে যাচ্ছেন, ঐক্য তারা নষ্ট করছেন। আমরা ঐক্য ধরে রাখতে চাই, সেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক, এবং সেই ঐক্য হবে তাওহীদকে প্রাধান্য দিয়ে, তাওহীদকে সবার আগে রেখে, এবং যারা মুশরিক এবং শিরক, কবর পূজারী, মাজার পূজারী, তাদেরকে তাদের সাথে শক্তভাবে অবস্থান নিয়ে, তাদেরকেও আপনি মুসলিম, তারাও আমার ভাই, তারা আমার দোস্ত, আমরা ক্ষমতায় গেলে মাজারে হাত দেব না, এই সেই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো বিশুদ্ধ মুসলিমের কথা হতেই পারে না, হতেই পারে না। আপনি শিরকের সাথে কোনো আপোষ কোনো নবী রাসূল করেন নাই, কোন নবী রাসূল করেন না আকীদার মাসআলায়। ওই সময় সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলে দিয়েছেন, তাদেরকে বলে দিও যে আমি তাদের থেকে সম্পূর্ণ সম্পর্ক ছেদ ঘোষণা করলাম, এবং এটাও বলে দিও তারাও আমার থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহর শপথ,
যদি তারা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা তাদের থেকে সেটি গ্রহণ করবেন না তাদের ঈমান এবং আকীদা ঠিক না হওয়া পর্যন্ত। সাহাবাদের কথা। এজন্য আপনি কোন অবস্থানে আছেন এটি ভাবার বিষয়। শুধু মুসলিম নাম দিয়ে দুনিয়ার সবকিছু করা যাবে? যিনি মুসলিম হবেন, যিনি ঈমানদার দাবি করবেন, তার প্রথম কাজ হবে মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়া। তার কর্মসূচি, তার লক্ষ্য, তার গঠনতন্ত্র, আরো যা কিছু থাকে সবকিছু প্রথম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া। যদি এটি না হয় বোঝা যাবে পুরোই ভেজাল আছে, পুরোই ভেজাল আছে। যাদের দাওয়াত আকীদার দাওয়াত হবে না, যাদের দাওয়াত তাওহীদের দাওয়াত হবে না, যেই কাজটি করেছিলেন শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি আপনারা জানেন আরব ভূখণ্ড থেকে তিনি শিরককে উৎখাতের যে কাজ করেছিলেন, তাওহীদকে বাস্তবায়নের যে কাজ করেছিলেন, যদি সেই কাজ আপনারা করতে পারেন তাহলে ঠিক আছে। আর যদি সেই কাজকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার অন্য কোনো কাজকে প্রাধান্য দেন, তাহলে বুঝতে হবে আমার দাওয়াত, আমার সংগঠন, আমার দল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর নাই। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি এই বইয়ে, যে বইটা আমরা পড়তে যাচ্ছি, এই বইয়ে মোট 13টি সংশয় উল্লেখ করেছেন এবং 13টি সংশয় তিনি দলিল ভিত্তিক জবাব দিয়েছেন। আমরা এতদিন ভূমিকা কথা বলেছি, আজকে সরাসরি তার সংশয়, মুসলিম নামধারী মুশরিকদের সংশয় কি, সরাসরি আলোচনা যাব আমরা ইনশাআল্লাহ। সেটি হলো তিনি বলেছেন ফাইন্না আ'দা আল্লাহি লাহুম ই'তিরাদাতুন কাসীরাতুন আলা দীনির রাসূল। যারা ইসলাম বিরোধী অথবা মুসলিম দাবি করছে সঠিকভাবে ইসলাম মানে না, তারা তাদের দলকে, তাদের মতকে, তাদের সংগঠনকে টিকানোর জন্য বিভিন্ন যুক্তি উত্থাপন করে। ইয়াসুদ্দুনা বিহান নাস আন, যার মাধ্যমে তারা মানুষকে প্রকৃত ইসলাম থেকে দূরে সরে দেয়। তার মধ্যে একটি যুক্তি হলো নাহনু লা নুশরিকু বিল্লাহ, আমরা আল্লাহর সাথে শিরক করি না, আমরা করি না। বাল নাশহাদু আন্নাহু লা ইয়াখলুকু ওয়া লা ইয়ারযুকু ওয়া লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুরু ইল্লাল্লাহ, আমরা আল্লাহর সাথে কাউকে শিরক করি না, বরং আমরা সাক্ষ্য দেই রিজিক দেন আল্লাহ, হায়াত দেন আল্লাহ, ভালো মন্দ করেন আল্লাহ, উপকারের মালিক আল্লাহ, ক্ষতির মালিক আল্লাহ। এই সাক্ষ্য আমরা প্রদান করি। এটাও সাক্ষ্য প্রদান করি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে চাওয়া যাবে না, বরং আমি হলাম গুনাহগার, আমি গুনাহগার, আল্লাহর কাছে সরাসরি পৌঁছা সম্ভব নয়, নবী রাসূলদের মাধ্যম হয়ে অথবা সৎ কোনো ব্যক্তির মাধ্যম হয়ে আমাকে আল্লাহর কাছে চাইতে হবে। তাদের সন্দেহটা বুঝেছেন? আজকে এই যে 1 লক্ষ প্লাস নাকি পীর আছে, 1 লক্ষ প্লাস এই পীর, আমি গতকালকে একটা বক্তব্য শুনলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, ক্ষমতা মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে দেয়। অনেক মানুষকে, টাকার লোভ মানুষকে কোরআন সুন্নাহ পড়তে নিষেধ করে। উনি বক্তব্যে বলছেন আমি যদি এমপি হতে পারি, কথা দিলাম এই এলাকার কোনো মাজারে আমি হাত দেব না। আলেম, নিজেকে আলেম বলেন তিনি। তাহলে আপনি কি বাস্তবায়ন করবেন যদি আল্লাহর সাথে শিরকটা বন্ধ না করেন? তা আপনি সংসদে গিয়ে বা আপনার দেশের আপনি কি করবেন? আমাদের কি উন্নতির জন্য, আমাদের দেশকে দুবাই বানানোর জন্য, আমাদের দেশকে সৌদি আরব বানানোর জন্য, আমাদের দেশকে আমেরিকা বানানোর জন্য, দুনিয়ার যত উন্নতি আছে এগুলো উন্নতির জন্য কি আমরা মানুষকে নির্বাচন করব, নাকি আমাদের প্রধান টার্গেট থাকবে শিরক বন্ধ করা? বলেন তো, আমাদের টার্গেট কি থাকবে? একটা মানুষকে সমর্থন করব কোন কারণে? যে তাওহীদের প্রচার করবে এবং শিরক কি করবে? বন্ধ করবে। এটা আমাদের প্রধান টার্গেট থাকবে। সেটি যদি বন্ধ না হয়, কোনো কারণ নেই তাদেরকে সমর্থন করার, কোনো কারণ নেই, বিন্দু মাত্র কারণ নেই। তো মুশরিকদের
যেই সন্দেহ, প্রধান সন্দেহ হলো যে আমরা তো শিরক করি না, আমরা মানি আল্লাহ রিজিক দেন, হায়াত দেন, জীবন দেন, সবকিছু করেন। আমরা শুধু আল্লাহর কাছে পৌঁছার জন্য এই কবরে যাই, একটু মাজারে যাই, নবী রাসূলদের মাধ্যমে আল্লাহর কাছে চাই। যেটি বর্তমান যুগের মুশরিকদের সেম কথা। বর্তমান যুগের যারা মুশরিক, নামধারী মুশরিক, এদের একই কথা যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো কবরকে শুধুমাত্র কবরে যাই তাদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছার জন্য, সেম কথা বলে। আর আমরা তাদের পক্ষে অবস্থান নেই, তাদের বিরুদ্ধে আমরা মানে টু শব্দ করি না। কেন বলেন তো, কেন টু শব্দ করে না? কারণ আমার সমর্থন কি যাবে, কমে যাবে। দেখুন বেশিরভাগ ইসলামী দলগুলো, অন্য দল তো তারা তো মানে এই কথা বলতে গেলে অনেক শক্ত কথা হয়ে যাবে। সেটি হলো যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, বলেন তো কি জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিররা যে ব্যাখ্যা করেছেন এখানে লিওয়াহিদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র তাওহীদ বাস্তবায়নের জন্য, তাওহীদ বাস্তবায়নের জন্য। তো আমাদের মুখ দিয়ে কেন শিরকের বিরুদ্ধে কথা বের হয় না? আমাদের মুখ দিয়ে কেন স্পষ্টভাবে মাজারের বিরুদ্ধে কথা হয় না? আমাদের মুখ দিয়ে কেন বেদাতের পক্ষে কথা হয় না? কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছি এই জন্যই। তো মুশরিকদের এই যুক্তি ছিল যে আমরা আল্লাহর কাছে পৌঁছার জন্য শুধুমাত্র মাধ্যম ধরি। মুশরিকরা মূর্তি পূজা করত, আমরা তো মূর্তি পূজা করি না। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ আপনারা জানেন, তিনি তার দাওয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত যেই কাজটি করেছেন, তিনি বলেছিলেন যে আমি ক্ষমতা চাই না, আমি নেতৃত্ব চাই না। বাদশাকে বলেছিলেন যে আপনি শুধু আমাকে একটু সাহায্য করুন যাতে আমি শিরক দূর করতে পারি। বাদশা দুনিয়ার সব কাজ বাদ দিয়ে ওই শিরকের বিরুদ্ধে তিনি লেগেছিলেন। দুইজনের চুক্তি হয়েছিল আপনারা জানেন, মোহাম্মদ বিন সৌদ যার নামে বর্তমান সৌদি আরব, আর একটা হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব। এই দুই মোহাম্মদ চুক্তি করে পুরা সৌদি আরব থেকে শিরককে দূর করেছেন, শিরক দূর করেছেন, শিরক দূর করেছেন, যার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এজন্য আপনি যে দলই করেন না কেন, দল করা যাবে কিনা সেটা ভিন্ন মাসালা, আপনার প্রথম টার্গেট হবে যে শিরককে দূর করা। যদি শিরকের বিরুদ্ধে কথা বলতে না পারেন তাহলে বুঝবেন যে আমি সঠিক অবস্থায় নাই, যে দাওয়াত নবী রাসূল কোন দিয়েছেন আমি সেই দাওয়াতের উপর নাই। সৌদি আরবের মতো জায়গায়, সেখানে ওই আরবের মিয়ারা যাইতো একটা গাছের কাছে, খেজুর গাছ, খেজুর গাছের নাম ছিল ফাহাল। যারা আমাদের ছাত্ররা আছে বুঝবে, ফাহাল শব্দের অর্থ হলো ষাঁড়, ষাঁড় যেটা গরুর ছেলে গরু আর কি, ষাঁড়। মেয়েরা এই বিশ্বাস ছিল যাদের সন্তান হয় না ওখানে গেলে রাত্রে থাকলে ওই খেজুর গাছ তাদেরকে সন্তান দেবে, সারা রাত ওখানে থাকতো, সকালবেলা বিশ্বাস নিয়ে চলে আসতো। সৈয়দের মতো জায়গা এরকম ছিল। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি সেই গাছকে কেটে ফেললেন। তিনি তার ছাত্রকে বলেছিলেন যাও গাছটা কেটে দাও। তো ছাত্রদের মধ্যে একটু বলছে যে গাছ কাটলে আবার আমার স্ত্রীর সন্তান বন্ধ হয়ে যায় কিনা, তো তারাও ভয় পাচ্ছিল। তিনি নিজ হাতে গাছ কেটেছেন, খেজুর গাছ, খেজুর গাছ। এবং মদিনাতে বাকি গোরস্থানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের উপরে সামিয়ানা ছিল। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ সেটা ভেঙে ফেলেছেন। কাবার ঘরের যে গিলাফ, সেই গিলাফ আগে আনা হতো মিশর থেকে, সৌদি আরবে বানানো হতো না। এই পথিমধ্য গিলাফ আসতো আর আপনার মানুষের গিলাফ ধুয়ে ধুয়ে পানি খাইতো, যে এটা হচ্ছে বরকতময় কিছু। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ পুরা রাস্তায় তিনি ছাত্রদের নিয়োগ করেছিলেন গিলাফ যেন কেউ টাচ করতে না পারে। পুরো জীবনটাই তিনি ব্যয় করেছেন তাওহীদের পক্ষে, পুরো জীবন, পুরো জীবন আল্লাহ তাআলা সফলতা দান করেছেন। আপনার দাওয়াত যদি হয় তাওহীদের পক্ষে, আপনার দাওয়াত যদি হয় যত শিরিক আছে শিরিকের বিরুদ্ধে, কাজ হবে ইনশাআল্লাহ। এছাড়া ডান বাম ওপর নিচ করে ইসলামের কোন উপকার তেমনটি হবে না, কারণ আপনি নবী রাসূলদের মানহাজের উপর নাই। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি বললেন তাদেরকে আমরা জবাব দেব যারা এই কথা বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সাথে যুদ্ধ করেছেন, তাদের রক্তকে হালাল মনে করেছেন, তারাও এই স্বীকার করত রিজিক দাতাকে আল্লাহ, আমার হায়াত দাতাকে আল্লাহ, আমার মৃত্যুদাতা আল্লাহ, বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, বিশ্বজাহান পরিচালনা করেন আল্লাহ। তাদেরও এই বিশ্বাস ছিল এই মূর্তিগুলো কিচ্ছু করতে পারে না, শুধুমাত্র মূর্তির আমরা ইবাদত করি, মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছবে এই জন্য। যেই বিশ্বাস হুবহুব আমাদের বর্তমান যুগের মুশরিকদের। যত বলেন আপনি যারা মাজারে যায়, মাজার পূজা করে, কেন আমাদের দেশের কোন দল, কেন আমাদের দেশের আলেমরা শিরকের বিরুদ্ধে কথা বলে না? কেন আমাদের দেশের আলেমরা এখনো বলতে পারলো না শহীদ মিনারে যাওয়া ইসলাম জায়েজ করে নাই? আমাদের দেশে আলেমরা কেন বলতে পারলো না দুনিয়ার বাংলাদেশের যত মাজার আছে, কিসের ক্ষমতার, কিসের সংসদ, আর কিসের কি, সবার আগে মাজার আনতে হবে, সবার আগে শিরিক বন্ধ করতে হবে, না হলে এই দেশে রহমত বরকত আসবে না। আমার দেশের আলেমরা কেন তাদের প্রথম দফা কর্মসূচি হয় না যে শিরককে বন্ধ করা? আপনি কি চাচ্ছেন? কোথায় কোথায় গিয়ে আপনি এগুলো বন্ধ করবেন? আপনাকে মাঠ থেকে বন্ধ করতে হবে, মানুষকে বোঝাতে হবে, শিরকের বিরুদ্ধে আপনার আওয়াজ তুলতে হবে, না হলে এই ডান বাম করে কোনো কাজই হবে না, এবং সে নবী রাসূলদের মানহাজ নয়। শাইখ বলছেন, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন এবং যাদেরকে কাফের ও মুশরিক বলে স্থায়ী জাহান্নামী ঘোষণা করেছেন, তারা শুধু মূর্তি পূজাই করত না, বরং তারা নবীদের ইবাদত করত, তাদের কেউ কেউ জিনদের ইবাদত করত, তাদের কেউ কেউ আপনার ফেরেশতাদের ইবাদত পর্যন্ত করত। যেটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দাঁড় করাবেন, দাঁড় করে বলবেন, ইয়া ঈসা, আপনি কি আপনার জাতিকে আদেশ করেছিলেন আল্লাহকে বাদ দিয়ে আমাকে আল্লাহ হিসেবে গ্রহণ করতে, মানে আমাকে এবং আমার মাকে? তখন তিনি বলবেন যে আল্লাহ, আমি তো এই কথা বলি নাই, তারাই আপনার কাছে পৌঁছার জন্য আমাকে মাধ্যম ধরেছিল। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আল্লাহ, আমার অন্তরে যা আছে আপনি জানেন, আপনার অন্তরে যা আছে আমি জানি না। কিন্তু আযিবহুম, যিনি পরবর্তীতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মতো একজন নবীকে, এটা কোন নবী? কিয়ামতের দিন যখন মানুষেরা অনেকবার শুনেছেন এটি, পেরেশানি হয়ে যাবে, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সবার কাছে যাবে, প্রত্যেক নবী এক একটি দোষ বলবেন যে আমি এই কাজ করেছিলাম, আজকে নিজেই পেরেশানিতে আছে, কি হয়? এরপর সবাই যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি নিজের কোনো দোষ বলবেন না। সেই নবী বলবেন, সেই নবীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দাঁড় করাবেন তার নামে ওসিলা করে দোয়া করার জন্য। অতএব মক্কার মুশরিকরা শুধুমাত্র মূর্তিকেই মাধ্যম ধরে নাই, মক্কার মুশরিকরা সৎ মানুষকে, নবী রাসূলকে, ফেরেশতাকে, জিনকে, এগুলোকে মাধ্যম ধরে আল্লাহ তাআলার কাছে তারা ওসিলা করে দোয়া করত। আজকে যারা বলছেন যে জান্নাতে যেতে হলে আমার মুরিদ হতে হবে, আমার মুরিদ হতে হবে, এগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান আপনাকে থাকতে হবে, শক্ত অবস্থান থাকতে হবে। যারা বলছেন যে যে আমাদের দেশে যে পীর, কি পীর, হ্যাঁ, চামড়া চরমনাই পীর, আমি বলি চামড়া নাই পীর, এই পীর যে বলছেন যে মুরিদ হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কোথায় আপনার বক্তব্য? আপনি একদিনও কেন বললেন না, না এটি হলো বেদাতি কথা, শিরকি কথা, হুবহু মক্কার মুশরিকদের হুবহু কথা যে মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না? কোথায়? এগুলো হলো ইসলামের মূল স্পিরিট। ইসলামের মূল স্পিরিট এগুলোই, যে তাওহীদকে মানে শিরকের পঙ্কিলতা থেকে মুক্ত করতে হবে, এগুলো ইসলামের মূল স্পিরিট। আপনার জিহাদ, আরো যেগুলো আছে ইসলামের বড় বড় কাজ রয়েছে, সেগুলো ইসলামের কাজ। তো প্রধান হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ দাবি পূর্ণ করা, মানুষকে শিরিক মুক্ত দাওয়াত দেওয়া এবং মানুষকে তাওহীদের পথে আহ্বান করা। আজকে একটা বললাম, এরকম হাজারো রয়েছে যাদের সম্পর্কে আপনার কণ্ঠকে উঁচু করতে হবে, যাদের সম্পর্কে মানুষকে সতর্ক করতে হবে যে দুনিয়াতে নবী রাসূল পাঠানোর প্রধানতম উদ্দেশ্য হলো শিরিক মুক্ত থাকা, বেদাত মুক্ত থাকা, এটি প্রধান দাওয়াত হওয়া দরকার, যে যে সংগঠনই করেন না কেন।
যে যে সংগঠন করেন না কেন, অন ইসলামিক সংগঠন সেটা প্রশ্নই আসছে না। যারা বিভিন্ন কুফুরি মতবাদে বিশ্বাস করে, সেটা আপনি ধর্ম নিরপেক্ষতা বলেন, সেটি জাতীয়তাবাদ বলেন, আরো যেগুলো আছে আমাদের দেশে, এই যে পুঁজিবাদ বলেন, সমাজতন্ত্রবাদ, রাশেদ খান মেনন, আরো যা কিছু আছে, এগুলো তো প্রশ্নই ওঠে না, ইসলামের বাহিরের কাজ। যারা আমরা ইসলামী দল করি বলে মনে করি, তাদের প্রধানতম টার্গেট হওয়ার কথা ছিল মানুষকে প্রথম তাওহীদের দাওয়াত দেওয়া। তাওহীদের দাওয়াত, যেখানে তাওহীদ নেই জীবনেও বারাকা আসবে না। যেখানে তাওহীদের কথা নেই, শিরক থেকে মুক্তির কথা নেই, সেখানে ওই দাওয়াতে আল্লাহ তাআলা বরকত দেবেন এবং সেই দাওয়াত সফল কাম কোনোদিনও হবে না। কারণ সেই দাওয়াত নবী রাসূলদের মানহাজ এবং তাদের পদ্ধতিতে নয়। শাইখ বলেছেন, যারা মক্কার মুশরিক, তারা বলতো আমরা মূর্তির কাছে কিছু চাই না, বরং মূর্তিকে শুধুমাত্র আমরা মাধ্যম হিসেবে গ্রহণ করি এবং আমরা বলি ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নিকট সুপারিশ করবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছে দিবে। এই কথার কারণেই আল্লাহ তাআলা তাদের রক্তকে হালাল বলেছেন, তাদের স্ত্রীদের হালাল বলেছেন, সন্তান হালাল বলেছেন, তাদের সম্পদ হালাল বলেছেন, চিরস্থায়ী জাহান্নামে বলেছেন, শুধু এই মাধ্যমের কারণে। এজন্য আপনার প্রধানতম দায়িত্ব হলো যে মাধ্যমকে বন্ধ করা। আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে মাঝখানে কোনো মাধ্যম থাকবে না। কোনো পীরের মুরিদ হতে হবে না, কোনো পীরের কাছে যেতেও হবে না, এই বিশ্বাস রাখাই যাবে না যে অমুকের কাছে না গেলে মনে হয় আমি জাহান্নামী। না, এই মাধ্যম বন্ধ করার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। মক্কার মুশরিকদের হুবহু বিশ্বাস, হুবহু বলেছি, একদম সেম টু সেম বিশ্বাস আমাদের বর্তমান যুগের মুশরিকদের। এজন্য আপনি যেখানে থাকেন, বিশেষ করে যারা আমরা তাওহীদের এই দাস শুনছি এবং বসছি, আমাদের প্রধানতম দায়িত্ব হলো যে দল এগুলোর ঊর্ধ্বে উঠে আপনাকে মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। এবং যেই সংগঠন, যেই দল, যেই মত, যেই ব্যক্তি এই কাজ পালন করবে, সবকিছুর আগে তাওহীদ বাস্তবায়ন। মুশরিককে মুশরিক বলতে হবে, কাফেরকে কাফের বলতে হবে। কবরে যায়, মাজারে যায়, কবরের পক্ষে, মাজারের পক্ষে, মন্দিরের পক্ষে, হারামের পক্ষে, শিরকের পক্ষে যারা কথা বলে, ওদেরকে খারাপ ভাবে সমাজে বলতে হবে, শক্ত অবস্থান থাকতে হবে। যারা এই কাজ করবে তারা তাদের দাওয়াতে সফল। না হলে শিরিক, বেদাত সবকিছুকে মিশ্রণ করে কোনোদিনও দাওয়াত সফল হবে না। যেভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা আপনারা জানেন, মক্কাতে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আমাদের মূর্তিকে বছরে একদিন একটা চুমা দিবেন, আর কিছু করতে হবে না, অথবা আপনি একদিন ইবাদত করবেন, আমরা একদিন ইবাদত করব। আর অনেক প্রস্তাব দিয়েছিল, আপনি কি চান? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ বাস্তবায়নে সব প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। তার জন্য কত নির্যাতন, কত কি অনেক কিছু আপনারা জানেন তিনি সহ্য করেছেন। আমাকে একদিন এক ছাত্রই বলেছে যে আমাদেরকে কোনো একদিকে যেতে হবে, কোনো একদিকে যেতে হবে, না হলে আমাদের পিঠ বাঁচবে না, পিঠ বাঁচবে না। আমি আপনাদেরকে বলি, যদি আপনারা সালাফি আকীদা এবং মানহাজ বোঝেন, তাহলে অবশ্যই আল্লাহর হাজারো লাখ বার শুকরিয়া করবেন যে আল্লাহ তাআলা যাবতীয় ভুল থেকে আমাকে হেফাজত করে বিশুদ্ধ আকীদা শিক্ষা দিয়েছেন। এটি আল্লাহর লাখো শুকরিয়া। হয়তো সেই বুঝটা আমাদের ভেতর আসছে না। আমরা হতে পারতাম অন্যদের মতো, আমরা হতে পারতাম দেওবন্দি, আমরা হতে পারতাম বেরলভী, আমরা হতে পারতাম নকশবন্দি, চিশতিয়া, মোজাদ্দেদিয়া। এই দল আসমানে নেই, সব বাংলাদেশি আছে। আমাদের এখান থেকে কিছু দূর গেলেই পাবেন, সামনেও পাবেন, পেছনেও পাবেন। সেই দল থেকে হেফাজত করে যারা তাদের মাদ্রাসাগুলোতে বিশুদ্ধ আকীদা পড়ায় না, যারা তাদের প্রতিষ্ঠানগুলোতে আশআরী মাতুরিদি আকীদা পড়ায়, এবং আলিয়া যে সরকারি সিলেবাস, সেটা তো অবস্থা আরো খারাপ। আল্লাহ আপনাকে এইগুলো থেকে হেফাজত করে বিশুদ্ধ আকীদা শিক্ষা দিয়েছেন। দুনিয়াতে যা দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন যে বিশুদ্ধ আকীদা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পিওর ইসলাম,
সেটি আপনাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এটি সবচেয়ে বড় নিয়ামত। এটি যখন বুঝতে পারবেন, দুনিয়ার কোনো বিষয় নিয়ে আপনার আফসোস হবে না, দুনিয়ার কোনো বিষয় নিয়ে আপনাকে পরিতাপ করতে হবে না। আজকে বলছিলাম মক্কার মুশরিকদের সবচেয়ে বড় সন্দেহ ছিল আমরা মূর্তির ইবাদত করি না, আমরা মূর্তিকে রব মনে করি না, বরং মূর্তির মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই। বর্তমান যদি এই বিশ্বাস কেউ করে যে আমরা পীরের ইবাদত করি না, মাজারের ইবাদত করি না, দলের ইবাদত করি না, বরং আমরা ওই ব্যক্তির মাধ্যমে, ওই পীরের মাধ্যমে, ওই মাজারের মাধ্যমে আল্লাহর কাছে চাই, তারও হুকুম, তারও বিধান মক্কার মুশরিকদের হুকুমের মতোই চিরস্থায়ী জাহান্নামী। এই কথা আপনাকে স্পষ্টভাবে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় শিরক থেকে হেফাজত করুন এবং যে বিশুদ্ধ আকীদা মানহাজ তিনি আমাদেরকে দিয়েছেন তার উপর অটুট থেকে আল্লাহ আমাদের কালেমা পড়া অবস্থায় কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা একটি সন্দেহ এখানে শেষ করলাম অতি সংক্ষেপে। আসলে একটা আলোচনা করতে গিয়ে ঘন্টা পার হয়ে যাবে, আপনাদের ধৈর্য যদি ঘটবে, এজন্য আমি চাচ্ছি আধা ঘন্টা 40 মিনিটে এক একটা আলোচনা করব। 13টি আলোচনা আছে, আজকে একটি শেষ করলাম, সামনে আরেকটি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিস মানার এবং পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই যে নতুন নতুন একটা করে সমস্যা সৃষ্টি হয়, সেগুলো প্রশ্ন আসে। প্রশ্ন করেছেন শেখ, কোরআন কি আল্লাহর আওয়াজ এবং তেলাওয়াতকৃত কোরআন কি আল্লাহর আওয়াজ? এই বিষয়টি একটু স্পষ্ট করতেন কোরআন সুন্নাহর আলোকে। প্রশ্ন বুঝতে পেরেছেন? প্রশ্ন কি বুঝছেন না প্রশ্ন অস্পষ্ট? প্রশ্ন হলো, আমরা যে কোরআনটা পড়ি, এই কোরআনের আওয়াজটা কার? এবং কোরআন তেলাওয়াতকৃত কোরআন কি আল্লাহর আওয়াজ? বিষয়টি বুঝিয়ে বলবেন। এগুলো বলতে গেলে তো লম্বা আলোচনা করতে হবে। ইমাম তহাবী রাহিমাহুল্লাহ প্রায় 39 পৃষ্ঠা এই কালাম নিয়ে তিনি আলোচনা করেছেন এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আকীদা ওয়াসিতিয়াতেও দীর্ঘ আলোচনা করেছেন। আমি সংক্ষেপে আপনাদেরকে বলি বোঝার জন্য। সেটি হলো, ধরুন এটি কোরআন, এটি কি কোরআন। কোরআনের এই কিতাবের দুই মলাটের মধ্যে মাঝখানে যা কিছু আছে এগুলো কোরআন। এই কালিগুলো কি আল্লাহ লিখেছেন না মানুষ লিখেছে? এটা কথা বলেন। কার লেখা? মানুষের লেখা। পৃষ্ঠাগুলো কার? মানুষের। আলিফ লাম মিম যে প্রেসে লেখা হয়েছে সেটাও মানুষের। এখান থেকে কিছু কিছু মানুষ বলেছেন যে কোরআন মানুষের কথা, নাউজুবিল্লাহ। যেটা লিখেছে সেটা মানুষের কাজ। আমি যে বললাম আলিফ লাম মিম, এই আওয়াজটা কার? আমি পাঠ করছি, এই আওয়াজটা কার? মানে শুনছে না? আওয়াজ আমার না, আওয়াজটা আমার। আলিফ লাম মিম, আমি যে কথা বললাম, এই যে ঠোঁট নাড়াইছি, আওয়াজও আমার, তেলাওয়াতও আমার, আমার ঠোঁটটাও আমার। কথা বুঝতে পেরেছেন? কিন্তু প্রকৃতপক্ষে কথাটা কার? আল্লাহ। আল্লাহ। উদাহরণ দিলে অনেক উদাহরণ আসবে। শুনেছেন ওই দেখা যায় তাল গাছ, তারপর কি জানেন এটা? ওই আমাদের গা। এটি আমি সারাদিন যতই বলি না কেন, এই কথা কি আমার? কার? জি কার? যিনি প্রথম লেখছেন এর তার। এরপরে ওই যে আপনার হাট্টে বা টিম টিম আর কি যেন হয়েছে ওখানে। তো এইটা কি আমি সারাদিন বললেন কি আমার কথা, না যিনি লিখেছেন তার কথা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কার কথা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললো কে? এখন কে বলল? প্রথমে কে বলেছিলেন? বাস, এটা বুঝলে এটা সহজ হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। এই কথাটা প্রথম কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আওয়াজ দিয়ে, তার শব্দ দিয়ে, তার কণ্ঠ দিয়ে বলেছেন।
এখন আমরা যখন এই হাদিসটি পড়ছি সেটি আমার আওয়াজ, সেটি আমার আওয়াজ, আমার উচ্চারণ, কিন্তু মূল কথা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক তেমনি ভাবে আলিফ লাম মিম, আল্লাহ তাআলার এটি মূলত কথা আল্লাহর, আওয়াজও আল্লাহর। আল্লাহ যখন জিবরাইলকে বলেছেন, আওয়াজ দিয়ে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম শুনেছেন। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে ডেকেছেন তুর পাহাড়ে, হে মুসা তুমি জুতা খোলো, তুমি আসো পবিত্র ভূমিতে, ওটা আওয়াজ দিয়ে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম শুনেছেন। আল্লাহ আওয়াজ দিয়ে বলেছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, হে ঈসা আমি তোমাকে মৃত্যু দিয়ে আমার কাছে উঠিয়ে নেব, ঈসা আলাইহিস সালাম শুনেছেন। তো আল্লাহ তাআলার কথার শব্দ আছে, আওয়াজ আছে, হরফ আছে। আমি যখন পড়ছি সেটি কার আওয়াজ? আমার আওয়াজ। মানে এখানে অনেক ভাই প্যাঁচ লাগবে, কোন প্যাঁচ লাগতে শুনে, আল্লাহ যখন কোরআন কারীম নাজিল করেছেন জিবরাইলের প্রতি, আওয়াজ দিয়ে বলেছেন, শব্দ দিয়ে বলেছেন। কিন্তু আমি যখন পড়ছি কার আওয়াজে পড়ছি? আমার আওয়াজে পড়ছি। এটি নিয়ে মানে দেখবে যে ফেসবুকে জিহাদ করতেছে অনেকে আবার। না, আর হ্যাঁ আমি এই কথাটা বলি, যেগুলো আপনার মানে দিনের সাথে খুব বেশি জরুরি না সেগুলো কিন্তু হ্যাঁ সেগুলো দূরে থাকা ভালো। একটা ঝামেলা লাগাছে এটা আমার, সেটা হলো ছেলের আকীদা আল্লাহ আকার আছে এবং তিনি সপ্তম আসমানে আছেন, আর মেয়ের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান নিরাকার। তাহলে কি বিবাহ শাদী হবে? কার সংসার নষ্ট করবো আল্লাহ ভালো জানে। বিষয়টা হচ্ছে আকীদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, আকীদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। আকীদার ক্ষেত্রে আপনাকে অবস্থান শক্ত রাখতে হবে। যদি ছেলে জোরে আমিন বলে আর মেয়ে যদি আমিন না বলে বা আসতে বলে, সেটা ভিন্ন মাসালা। ছেলে নামাজ পড়ে বুকের ওপরে আর মেয়ে নামাজ পড়ে হাত বাঁধে মাথার ওপরে, সেটাও ভিন্ন বিষয়। এগুলো ছাড় দেওয়ার সুযোগ আছে। ছেলে পায়ে পা লাগায় আর মেয়ে আপনার দাঁড়ায় দুই হাত ফাঁকে, এগুলো ছাড় দেওয়ার সুযোগ আছে। আকীদায় মাসালায় কোনো ছাড় দেওয়ার কি নেই, সুযোগ নেই। কারণ আকীদা নিয়ে চার ইমামগণ, সাহাবাগণ, তাবিগণ সব একমত পোষণ করেছেন। আর এটি জঘন্য আকীদা। কি আকীদা? জঘন্য আকীদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আজকে ক্লাসে আমি পড়াইছি আকীদা তাহাবিয়াতে। এই আকীদা যারা পোষণ করে বেশ কিছু জঘন্য বিশ্বাস তাদের আসে। তার মধ্যে একটি জঘন্য বিশ্বাস ফেরাউন এবং ফেরাউনের দলবল প্রকৃত আল্লাহর ওলি। এর কিভাবে হলো? ফেরাউন যে বলল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় আল্লাহ, তো তার কথা তো ঠিকই ছিল। কারণ কি? আল্লাহ কোথায়? আল্লাহ ফেরাউনের মধ্যে আছে না? আল্লাহ যে সব জায়গায় হয়, তা আল্লাহ ফেরাউনের মধ্যে আছে না নাই? তো ঠিকই বলছে আমি আল্লাহ, তাই হবে না? জঘন্য আকীদাটি, নাউজুবিল্লাহ, জঘন্য আকীদা। যারা এই কথা বলে, এমনকি মূর্তি পূজা যারা করে তারাও ঠিক আছে। কেন? আল্লাহ কার মধ্যে আছে? মূর্তির মধ্যে আছে। সেজদা তো আল্লাহ কি করতেছে, অন্য জায়গায় সেজদা হচ্ছে না। আরো জঘন্য মানে খুব নোংরা নোংরা কিছু আকীদা আছে, আমি বলতে চাচ্ছি না এখানে। এই জন্য এই আকীদা সাধারণ কোন আকীদা নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন দুইটা দল ৭২ কাতারের বাহিরে, ৭২ কাতার যাদের আকীদা নষ্ট যাবে জাহান্নামে, চিরস্থায়ী হবে না। আর দুইটা দল চিরস্থায়ী জাহান্নামে যাবে। একটা হলো শিয়াদের রাফেজা গ্রুপ, রাফেজা গ্রুপ। আর একটা হলো আপনার জাহমিয়া, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, মুমিনের কলব আল্লাহ তাআলার আরশ, সেজদা একদিকে করলেই হয় সব জায়গায় আল্লাহ আছে। নাউজুবিল্লাহ। এই দুই দল ইসলাম থেকে বাহির। ইসলাম থেকে বাহির মানে কি? মুরতাদ, চিরস্থায়ী জাহান্নামী। এটা ছোটখাটো কোনো বিষয় নয়। এই জন্য যদি জানেন যে কোনো ইমাম এই আকীদা পোষণ করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছে নামাজ হবে না। যেইভাবে নামাজ হবে না নুরুল ইসলাম অলি পীরের পেছনে, যেইভাবে নামাজ হবে না হাফিজুর রহমান কুয়াকাটার পেছনে, যার স্পষ্ট করে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, নামাজ পড়বেন কামরুল ইসলাম অলি পীরের পেছনে। ওনার কি ছেলে, তাই না? তিনি ঠিক আছেন। বাকি এই দুজন স্পষ্ট করে বক্তব্যে বলেছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের পেছনে সালাত হবে না। আর বিবাহ তো অনেক দূরের কথা। দুনিয়াতে অনেক মেয়ে আছে আকীদা ভালো নিয়ে বিয়ে করবেন।
কি লেখছে এটা? আমরা জানি দাব্বাতুল আরজের কাছে মুসাইয়ের লাঠি ও সুলাইমানের আংটি থাকবে। আমরা টিভি ও নেটে দেখি তুর্কি কিংবা সৌদিতে জাদুঘরে এগুলো দেখা যায়, এগুলো কতটুকু সঠিক? এই প্রশ্নটা আমরা ক্লাসে করেছিলাম শাহেকদের মদিনাতে। তো কোনো কোনো দেখা যায় যে আল্লাহ রসুলের তরবারি কিছুদিন আগে বাইতুল মোকাররমে নিয়ে আসলো রাসূলের দাড়ি মোবারক, সেটাকে পেঁচাইছে 100 রকম আপনার ইয়ে দিয়ে, খুলতে লাগে 4-5 মিনিট, আবার খোলে আরেকটা এইভাবে সর্বশেষ দেখো রাসূলের দাড়ি মোবারক, তরবারি মোবারক, কাপড় মোবারক, সপ্ত মোবারক। তো বিশুদ্ধ মত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত কোনো কিছু অবশিষ্ট নাই। থাকলে সেটা মানে মক্কা মদিনায় থাকতো, বা থাকলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ এখনো পরম্পরা আছে তাদের কাছে থাকতো। বিশুদ্ধ মত এটি। এগুলোকে নিয়ে মানে তুর্কিতে আছে বা জাদুঘরে আছে, এগুলোতে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। থাকলেও এগুলো বেশ করে বলা হয়েছে এখানে মুসা আলাইহিস সালামের লাঠি আর সুলাইমান আলাইহিস সালামের আংটি, এগুলো নিয়ে দেখারও কিছু নেই, বরকতের কিছু নেই যদি থাকে। কিন্তু আমাদের দৃঢ় কথা যেটা আমরা মদিনাতে শুনেছি শাইখের কাছে, যে কোন নবী রাসূলদের অবশিষ্ট কিছু বর্তমান অবশিষ্ট নাই। এখন একটা গন্ডগোল তো এইভাবেই লাগে, এখানকার গন্ডগোল লাগে, কিন্তু একটা সংগঠন অনেক কিছু হয়ে গেছে। আমার এই প্রশ্ন এখানে করছে। সম্প্রতি নাম লেখছে, আমি নামটা বললাম না, সম্প্রতি একজন সালাফি নেতার পোস্ট নিয়ে এই বিতর্ক হচ্ছে যে তিনি জাতীয়তাবাদী হয়ে গিয়েছেন এবং তিনি সহিহ মানহাজ থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন। এই বিষয়ে আপনার মতামত কি? আমার মতামত কি, আমরা তো আকীদা পড়তেছি, আমরা তো ফিকহ পড়তেছি না। ফিকহ পড়লে সেখানে মানে শিথিলতার সুযোগ আছে, আকীদায় শিথিলতার সুযোগ নাই। সে আমরা প্রথমেই বলেছি যে জাতীয়তাবাদ এটি কোনো মুসলিম সমর্থন করতে পারে না, এটি ইসলাম বিধ্বংসী আকীদা। তিনি সালাফি নেতা হতে পারেন, সালাফি আলেম হতে পারেন, আরো বিরাট কিছু হতে পারেন, কিন্তু মনে রাখবেন অনেক সময় মানুষ টাকার লোভে পড়ে যায়, অনেক সময় মানুষ অনেক কিছু লোভে পড়ে যায়, ক্ষমতা লোভে পড়ে যায়, এগুলোর কারণে তার পদস্খলন হতে পারে। তো আমরা তো আশ্চর্য হই, আপনারা মনে কষ্ট নেন না, আমরা আশ্চর্য হই, আমাদের একজন তো পালায়ে গেছে, আরেকজন তো কিছুদিন আগে মারা গেল। তো এই দুইজন কি ইসলাম বিরোধী আইন সংসদে পাশ করেনি? বলেন তো, সত্যি কথা বলবেন, একদম আল্লাহর ঘর মসজিদে আছে। চোরের শাস্তি হলো হাত কেটে দেওয়া, এই সংসদে কি হয়নি চোরের শাস্তি 6 মাস জেল? তো কি হলো? একটা উদাহরণ দিলাম, এরকম হাজারো আল্লাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আইন আমাদের দেশে পাশ হয়েছে। আপনি তার জন্য যদি দোয়া করতে হয়, দোয়া করতে পারেন, আল্লাহ তাকে ক্ষমা করুন যদি দোয়া করতে চান। যদিও প্রকাশ্য যারা ভালো আলেম তারা স্পষ্ট কোনো পাপীর জন্য, যারা প্রকাশ্য পাপে জড়িত তাদের জন্য মানে সবার সামনে দোয়া করবেন না, তাদের জানাজায়ও যাবেন না। ভালো করে মনে করে রাখেন, এটি সমাজের মধ্যে যদি আপনি জানেন এই লোকটা নামাজ পড়ে না, জানাজা হবে, কোনো আলেমের মধ্যে জানাজা পড়বে, আলেমরা জানে না, তো তার জন্য সতর্ক। তা আপনি জানেন যে সারা জীবন একটা মানুষ পর্দা করে নাই, আল্লাহ বিরোধী অনেক আইন পাস হয়েছে, আপনি দেখি জানাজার প্রথম কাতারেরও আগে আছে, কেন? কি জন্য ওখানে গিয়েছেন? আপনি আবেগ কোথায়, আপনার ইসলাম কোথায়? বরং হাজারো আইন পাস হয়েছে সে সময় ইসলাম বিরোধী কথা বললে ভাইরা বলে শক্ত কথা বলেন কেন? আপনি বলেন যে আল্লাহ বিরোধী আইন পাস হয় নাই, আর যার কথা দেখান যাবে না, যার কথা লিখেছেন উনি ওনার পক্ষে এমন ভাবে পোস্ট করেছেন যে মনে হয় উনি জান্নাতুল ফেরদৌসে রেখে এখনই আসলেন, যেমন রেখে আসছেন ওখানে। নাউজুবিল্লাহ, না, কিসের আপনি আলেম? না, এবার হবে না। বরং যারা কুফরি জাতীয়তাবাদী বিশ্বাসী ছিল তাদের পক্ষে এভাবে স্পষ্ট করে সবার সামনে এভাবে বলা যাবে না। ইসলাম আমাদের কিছু প্রশ্ন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমাদের ওয়াদা ছিল প্রত্যেকদিন একটি করে পীর সম্পর্কে বলার জন্য, আজকে সময়ের স্বল্পতার কারণে সেটি দেখাও সম্ভব হয় নাই। আগামী দার্সে আমরা বর্তমান দেশের পরিস্থিতি, বিশেষ করে যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আসবে,
সেটি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনের দার্সে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। বাকি ভাইদেরকে বলি যে আপনাদের প্রধান টার্গেট যেন হয় তাওহীদের প্রচার করা এবং শিরিক থেকে মানুষকে দূরে সরে রাখা, এটি প্রধান টার্গেট হবে। এছাড়া অন্যদিকে যাওয়ার চেষ্টা করবেন না, বরং যারা তাওহীদের সাথে শিরিক বিরোধী তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। যারা বসেছি এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, যারা বসেছি আল্লাহ আমাদের রিজিকে হায়াতে বরকত দান করুন, আল্লাহ তাআলা আমাদের দেশকে সুন্দর রাখুন, যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, ইসলামের মূল স্পিরিট তাওহীদ এবং শিরক থেকে দূরে থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার আমাদের তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অভাবী ঋণগ্রস্ত আল্লাহ তাদের অভাব পূর্ণ করে দিন। আমাদের বেশ কিছু ছাত্র ভাইরা বসেছে, আল্লাহ তাআলা তাদের জ্ঞানকে খুলে দিন এবং তাদেরকে রব্বুল আলামিন সকলকেই আল্লাহ রব্বুল আলামিন মক্কা মদিনায় পড়াশোনা করার তৌফিক দান করুন। আপনারা যারা বসেছেন আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূর্ণ করুন। আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। বিশুদ্ধ ইসলাম ধারণ করে এবং বিশুদ্ধ ইসলাম লালন করে বিশুদ্ধ ইসলাম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা এই দার্সের আয়োজন করছেন সে সমস্ত ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছে। আল্লাহ তাআলা তাদেরকেও উত্তম বিনিময় দান করুন। আমাদের অনেক ভাইয়ের অনেক আত্মীয়, খুব কাছের আত্মীয়, তারা অসুস্থ। আমাদের মধ্যে যারাই অসুস্থ আছে রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, তাদেরকে ঈমানের উপর রাখুন এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।